আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব নিউটনীয় বলবিদ্যা ঢাকা বোর্ড 2025-এর 2 নম্বর প্রশ্ন। উদ্দীপকে বলা আছে 6000 কেজি ভরের একটি বালু ভর্তি ট্রাক 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। ট্রাক হতে 0.1 কেজি পার সেকেন্ড হারে ছিদ্রপথে বালু পড়ছে। 30 মিনিট পরে 10 মিটার দূরত্বের মধ্যে ট্রাকটিকে থামানো হলো। তো গ নম্বর প্রশ্নে বলা আছে যে 30 মিনিট পরে ট্রাকের বেগের মান কত। 30 মিনিট পরে ট্রাকের বেগের মান, তো আমাদের যে ডেটাগুলো লাগবে হচ্ছে এম নট দেওয়া আছে কত 6000 কেজি, আর ভি নট দেওয়া আছে হচ্ছে কি 72 কিলোমিটার পার আওয়ার। 72 কিলোমিটার পার আওয়ার, আমরা এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি। এটা কাটে দিলে অর্থাৎ বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ট্রাকের বেগ 20 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। হচ্ছে ট্রাক হতে 0.1 কেজি পার সেকেন্ড হারে ছিদ্রপথে বালু পড়ছে, অর্থাৎ ডেল এম ডিভাইডেড ডেল টি ইকুয়ালস টু 0.1 কেজি পার সেকেন্ড। আর টি এর মান দেওয়া আছে কত 30 মিনিট বা 30 গুণ 60। $1800 সেকেন্ড। এখন আমাদের লাগবে কি, আমাদের লাগবে যে এই 30 মিনিট পরে যে ছিদ্রপথে বালু পড়ে গেছে, 30 মিনিট পরে ট্রাকে অবস্থিত বালুর পরিমাণ। তো অর্থাৎ 30 মিনিট পরে ট্রাকে অবস্থিত বালুর ভর যদি এম হয়, তাহলে এম ইজ ইকুয়ালস টু এম নট মাইনাস ডেল এম ডিভাইডেড ডেল টি ইন্টু টি, বা 6000 মাইনাস 0.1 গুণ 1800। যদি ক্যালকুলেট করি 6000 মাইনাস 0.1 ইন্টু 1800, ট্রাকে অবস্থিত বালুর পরিমাণ কত 5820 কেজি। 5820 কেজি। তো এখন ভরবেগের সূত্র অনুসারে আমরা জানি যে সূত্র, সেটা হলো এম নট ভি নট ইকুয়ালস টু এম ভি, বা আমরা যদি ভিটারে আলাদা করি তাহলে আসে এম নট ভি নট ডিভাইডেড এম। এখন জাস্ট মান বসাবো। এম নটের মান হচ্ছে 6000 কেজি, আর ভি নটের মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আর এম এর মান আমরা কত বার করলাম 5820 কেজি। যদি এটা ক্যালকুলেট করি 6000 গুণ 20 ভাগ 5820, বেগের মান আসতেছে হচ্ছে 20.6185 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 30 মিনিট পর বেগের মান কত এত। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলা আছে যে ট্রাকটিকে থামানোর জন্য প্রয়োজনীয় বলের মান বের করো। অর্থাৎ এই জায়গায় বলা হয়েছিল যে 30 মিনিট পরে 10 মিটার দূরত্বের মধ্যে ট্রাকটিকে থামানো হয়। তাহলে 30 মিনিট পরে বেগ কত পাইছি আমরা, এই যে ভি
ভি এর মান হচ্ছে 20.6185 মিটার পার সেকেন্ড। আর 10 মিটার পরে তো গাড়িটি থামে যায়, তাহলে 10 মিটার পরের বেগ ভি প্রাইম হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ থামে গেলে তো আর কোনো বেগ থাকতেছে না। তো এখন আর এস এর মান হচ্ছে 10 মিটার। তো এখন একটা সূত্র আছে, যদি আমরা ভি রে আদি বেগ ধরি আর ভি প্রাইম রে শেষ বেগ ধরি, তাহলে ভি প্রাইম স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার, যেহেতু মন্দন হবে, গাড়িটি থাইমে গেলে তো মন্দন হবে গাড়ির, সেহেতু মাইনাস 2as। তো ভি প্রাইম স্কোয়ারের মান তো 0, থাকলো কি ভি স্কোয়ার মাইনাস 2as, বা 2as ইকুয়ালস টু ভি স্কোয়ার, বা a ইজ ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড 2s। আমাদের এখন এই মন্দনটা বের করতে হবে। তো বেগ আমরা কত পাইছি? 20.6185 স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু এস এর মান হচ্ছে 10 মিটার। এখন ক্যালকুলেট করি, 20.6185 স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু 10, অর্থাৎ মন্দন দাঁড়াইতেছে হচ্ছে 21.256 মিটার পার সেকেন্ড কিউব। তো এখন আমাদের লাগবে কি এই থামানোর জন্য প্রয়োজনীয় বল। তো বলের সূত্র হচ্ছে F সমান সমান এম এ। তো এম এর মান পাইছিলাম আমরা কত? ওই 30 মিনিটে যেই 30 মিনিট পরে যেই মানটা পাইলাম 5820 কেজি, কারণ 30 মিনিটে বাকি বালি তো পড়ে গেছে। আর ত্বরণ পাইলাম কত? 21.256। অর্থাৎ থামানোর জন্য যে বলটা লাগবে সেটা হচ্ছে 1,23,709.92 12709.92 নিউটন। অর্থাৎ 10 মিটারের মধ্যে ট্রাকটিকে থামানোর জন্য প্রয়োজনীয় বল কত? এই 1,23,709.92 নিউটন।